নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স দলকে নিয়ে। তো মুম্বাই ইন্ডিয়ান্স দলের পোটেন্সিয়াল স্ট্র্যাটেজি কি হতে পারে আইপিএল 2025 মেগা অকশনে, সেটাই আমাদের এই ভিডিওর আলোচনার টপিক। যে মুম্বাই কীরকম দল বানাতে পারে, কোন কোন পজিশনে কী কী প্লেয়ারের দিকে টার্গেট করতে পারে, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এর আগে আমরা আরসিবি নিয়ে আলোচনা করেছিলাম এবং ভাই সেই ভিডিওতে মারাত্মক মারাত্মক কমেন্ট এসেছে, বলছে তুমি আরসিবি নিয়ে এত আলোচনা করছো, এত মানে অ্যানালিসিস করছো, লাস্ট অব্দি দেখবে আরসিবি আলজারি জোসেফের উপর 10 কোটি 15 কোটি খরচা করছে, আরসিবি ম্যানেজমেন্টকে কোনো বিশ্বাস নেই। তবে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট অবশ্যই এমন একটা দল বানানোর চেষ্টা করবে যে দলটা খুবই কম্পিটিটিভ হবে। এবার সব থেকে বড় কথা, মুম্বাই 5টা প্লেয়ারকে রিটেন করেছে, 75 কোটি টাকা মুম্বাইয়ের চলে গিয়েছে। অনেকে ভাবতে পারে যে মুম্বাইয়ের জন্য হয়তো সেরকম ভালো মেগা অকশন নাও যেতে পারে, কারণ টাকার অ্যামাউন্টটা কম আছে। কিন্তু ব্যাপার হচ্ছে মুম্বাই 5টা কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ারকে রিটেন করেছে, 5টা কোয়ালিটি ম্যাচ উইনারকে রিটেন করেছে। এবার 5টা ম্যাচ উইনারকে যখনই তুমি অ্যাজ এ ইন্ডিয়ান রিটেন করছো, তোমার কিন্তু ওখানে অনেকটা বেস কভার হয়ে যাচ্ছে। এবার বিদেশি প্লেয়ারদের কথা বললে সেখানে অনেক কোয়ালিটি প্লেয়ার কম দামেও পাওয়া যাবে, সেই জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারে। নিজেদের বেসটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিম তৈরি করে ফেলেছে। এবার যে প্লেয়ারগুলোকে রিটেন করেছে তাদের অ্যারাউন্ডে মুম্বাইকে টিমটা বানাতে হবে। যেমন যদি আমরা দেখি যে 1 নম্বরে রোহিত শর্মা, রোহিতের সঙ্গে একটা ওপেনিং পার্টনার লাগবে। দেন 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক ভার্মা, 5 নম্বর জায়গাটা ফাঁকা, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া এবং 11 নম্বরে জসপ্রীত বুমরা। বাকি 6 থেকে 7টা স্পট প্লেইং 12 হিসেবে ধরলে 7টা স্পট ফিল আপ করতে হবে। এবার সেখানে 45 কোটি টাকাটায় এবার যদি মুম্বাই ঈশান কিষানের মতো প্লেয়ারকে ফেরাতে গিয়ে 15 কোটি খরচা করে দেয়, সেখানে চাপ হতে পারে। সেই জায়গাতে হয়তো অতটা ইনভেস্টমেন্টের দরকার নেই। সেখানে মুম্বাই রোহিত শর্মার সঙ্গে সিম্পলি একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানকে ফেরাতে পারে, যেখানেও ফিল সল্ট, জস বাটলারদের টার্গেট করলে মুম্বাইয়ের অনেকটা টাকা চলে যেতে পারে। সেই জায়গাতে মুম্বাইয়ের অপশান কী কী হতে পারে কম দামের মধ্যে? একটা হচ্ছে মুম্বাইয়েরই প্রাক্তন প্লেয়ার, যার মুম্বাইয়ের হয়ে বিশাল ইম্প্যাক্ট ছিল, কুইন্টন ডিকক, তাকে ফেরানো হোক। 6 থেকে 7 কোটি হয়তো কুইন্টন ডিকক কস্ট করতে পারে, অতটাও হয়তো কুইন্টন ডিকক যাবে না, তার কমেও চলে আসতে পারে, বাট 6 কোটি 7 কোটি ধরে রাখছি। সেখানে কুইন্টন ডিকককে ফেরাও, রোহিত শর্মার সঙ্গে কুইন্টন ডিককের জুটিটা তৈরি করো। বা যদি আরও কম ইনভেস্টমেন্ট করতে চাই, সেখানে মুম্বাইয়ের কিন্তু স্কাউটিং দারুণ, দুর্দান্ত। স্কাউটিংয়ের কথা বললে মুম্বাই, কলকাতা, তারা কিন্তু ব্রিলিয়ান্ট প্লেয়ার স্কাউট করে, যে প্লেয়ারগুলোকে স্কাউট করে তারা ভবিষ্যতে গিয়ে পারফর্ম করে। যদি মুম্বাইয়ের কথা বলি, দেখো ক্রিস্টিয়ান স্টাফস, রমনদীপ সিং, এই প্লেয়ারগুলোকে মুম্বাই স্কাউট করে এনেছিল, রিটেন করেনি। তারা দেখো এখন যে টিমে গেছে সেই টিমে রিটেন হচ্ছে। সেখানে স্কাউটিং তো মুম্বাইয়ের সবসময় মারাত্মক থাকে এবং সেখানে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স রায়ান রিকেলটনকে নিয়ে আসতে পারে, যে বর্তমানে সাউথ আফ্রিকা ন্যাশনাল টিমেও খেলছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজিতে এসএ টি20 লিগে খেলে। সেখানে রায়ান রিকেলটন হয়তো 2 কোটিতেও চলে আসতে পারে। সেই টাইপের প্লেয়ারকে নিয়ে এসে রোহিত শর্মার সঙ্গে পেয়ার করাতে পারে, যেখানে কিন্তু ওই জুটিটা চলতে পারে এবং কম দামে হয়েও যাবে। তো সেই জায়গাতে যখনই তুমি ওই জায়গাতে ইনভেস্টমেন্টটা 6 কোটি বা 2 কোটি করছো, সেখানে নিচের দিকে তোমার ইনভেস্টমেন্ট করার জায়গাটা বাড়ছে। সেখানে 5 নম্বর স্পটের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স নেহাল অধেরাকে রিটেন করতে পারে, আরটিএম ইউজ করতে পারে তার উপর, যদি 4-5 কোটি কস্ট করে। এবার আমি জানি না নেহাল অধেরাকে যে 4 কোটিতে কেন মুম্বাই রিটেন করলো না। 4 কোটিতে নেহাল অধেরা হয়তো ভালো ডিলই হতো। তাহলে কি মুম্বাই ভাবছে আরও কমে নেহাল অধেরা আসতে পারে, নাকি নেহাল অধেরার দাম বেড়ে গেলে সেই জায়গাতে নমন ধীর টাইপের প্লেয়ারকে মুম্বাই টার্গেট করতে পারে, সেটা একটা দেখার বিষয় থাকবে। এরকমও হতে পারে যে যদি রায়ান রিকেলটনের মতো প্লেয়ারকে মুম্বাই নেয়, মানে ওখানে যদি টাকা বাঁচায়, সেখানে ভেঙ্কটেশ আয়ার টাইপের প্লেয়ারকেও মুম্বাই টার্গেট করতে পারে। তো ভেঙ্কটেশ আয়ারের ওপরে কিন্তু 3 থেকে 4টে ফ্র্যাঞ্চাইজি অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে এবং তার মধ্যে মুম্বাই না থাকলে আমি তো খুব অবাকই হব, কারণ ভেঙ্কটেশ আয়ার প্রত্যেকবার মুম্বাইয়ের এগেনস্টে পারফর্ম করে গেছে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিমও কিন্তু ভেঙ্কটেশ আয়ার টাইপের প্লেয়ারকে টার্গেট করতে পারে। তো সেখানে নেহাল অধেরা, নমনধীর, ভেঙ্কটেশ আয়ার, এই টাইপের অপশানগুলো আছে। ভেঙ্কটেশ আয়ারকে নিতে গেলে বাজেট যদি অনেকটা বাড়াতে হবে, সেখানে হয়তো উপরের দিকে রায়ান রিকেলটনকে নিতে হবে। তবে যদি তুমি ধরো নেহাল অধেরা বা নমন ধীর টাইপের প্লেয়ারকে 3-4 কোটিতে নিয়ে আসি ওই জায়গাতে, সেখানে আপফ্রন্টে কুইন্টন ডিককের মতো প্লেয়ারকেও অ্যাফোর্ড করতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই জায়গাতে একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে আসার অপশানও মুম্বাইয়ের কাছে থাকতে পারে। যদি মুম্বাই গ্লেন ফিলিপস বা হ্যারি ব্রুক টাইপের প্লেয়ারকে টার্গেট করে, তাদেরকেও 5-6 কোটির মধ্যে পেয়ে যেতে পারে, তারাও যথেষ্ট ইম্প্যাক্টফুল হতে পারে, সেটাও মুম্বাই করতে পারে। বাট আমি মুম্বাইয়ের বোলিংটাকে স্ট্রং করার জন্য দেখছি,
সেই জন্য আমি একজন ইন্ডিয়ান প্লেয়ারের অপশানই এখানে রাখলাম। দেন 7 নম্বর জায়গাতে মুম্বাই আরও একজন ইন্ডিয়ান ব্যাটসম্যানকে নিয়ে আসতে পারে, এবং সেই জায়গাতে আই ফিল মুম্বাই কিন্তু বিষ্ণু ভিনোদ তাকে কিন্তু ফেরানোর চেষ্টা করবে। বিষ্ণু ভিনোদ উইকেট কিপিং অপশানও দিয়ে দেয়, লাস্ট ইয়ার মুম্বাইতে ছিল, এবং ভারতীয় উইকেট কিপারের অপশানটাও মুম্বাই সেখানে পেয়ে যাবে, এবং হার্ড হিটার একজন ব্যাটসম্যান যে কিন্তু অ্যাজ এ ফিনিশার যথেষ্ট এফেক্টিভ হতে পারে। মেবি সেখানে মুম্বাইয়ের ট্রাই থাকবে বিষ্ণু ভিনোদের মতো প্লেয়ারকে ফেরানোর। তো সেখানে মোটামুটি একটা 15 কোটির মতো অ্যামাউন্ট ইনভেস্ট করে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ব্যাটিং অর্ডারটাকে তৈরি করে ফেলতে পারে। 15 কোটিও হয়তো লাগবে না যদি এই টাইপের ব্যাটিং অর্ডার মানে যেটা এফেক্টিভ ব্যাটিং অর্ডার হবে। দেন বাকি মুম্বাই কিন্তু নজর দিতে পারে নিজেদের বোলিং এবং অলরাউন্ডারের বিভাগটায়, যেখানে অলরেডি তোমার হার্দিক পান্ডিয়া আছে অলরাউন্ডার অপশান, আর একটা অলরাউন্ডার নিয়ে আসতে পারে ব্যাটিংটাকে লম্বা করার জন্য। সেখানে মুম্বাই কিন্তু স্যাম কারেনকে টার্গেট করতে পারে 8 নম্বর জায়গাটার জন্য। স্যাম কারেনও মুম্বাইয়ের জন্য একটা ব্রিলিয়ান্ট অপশান হতে পারে, না পেলে জেরাল্ড কোয়েটসের দিকেও যেতে পারে। তো সেই জায়গাতে 8-এ যদি স্যাম কারেনকে নিয়ে আসে, তার পেছনে যদি মুম্বাই একটু বেশি ইনভেস্ট করে, ধরো 12 কোটি ইনভেস্ট করলো, দেন 9 নম্বরে আর একটা কোয়ালিটি বিদেশি বোলার নিয়ে এলো, যেখানে কিন্তু ট্রেন্ট বোল্ট তাকে ফেরানোর জন্য মুম্বাই দেখতে পারে, অথবা মুম্বাই কিন্তু কাগিসো রাবাদাকেও টার্গেট করতে পারে। কারণ মুম্বাইয়ের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে আমরা দেখেছি কাগিসো রাবাদাকে তারা প্রেফারেন্স দেয়, সেখানে কিন্তু কাগিসো রাবাদা টাইপের বোলারের উপরে মুম্বাই ইনভেস্ট করতে পারে। আর যদি লাস্ট অব্দি বাজেট টাইট হয়ে যায়, তোমার ট্রেন্ট বোল্ট বা রাবাদার মতো প্লেয়ার না আসে, সেখানে কিন্তু অ্যান্ড্রিক নরকিয়া বা মার্ক উড টাইপের প্লেয়ারকেও মুম্বাই ইন্ডিয়ান্স ট্রাই করতে পারে। সেখানে জাসপ্রীত বুমরার সঙ্গে হয় স্যাম কারেন অথবা হার্দিক পান্ডিয়া নতুন বল তুলে নেবে, এবং মিডিল ওভারে যখন হিট দ্য ডেক বোলিং করার দরকার হবে, সেই সময় মার্ক উড অথবা অ্যান্ড্রিক নরকিয়ার মতো প্লেয়ারও ভীষণ এফেক্টিভ ওয়াংখেড়ের পিচে হতে পারে। তো এখানে মোটামুটি মুম্বাইয়ের 21-22 কোটি চলে যাবে, বাকি 7-8 কোটি পড়ে আছে, যার মধ্যে মুম্বাই 4-5 কোটি তো তোমার ব্যাকআপ প্লেয়ার অপশান তোলার জন্য রাখবে। এবার সেই জায়গাতে আর একটা যে ধরো 3-4 কোটির মতো অ্যামাউন্টে যেখানে মুম্বাই স্পেন্ড করতে চাইবে, সেখানে একটা তারা বিদেশি স্পিনার আনতে চাইবে, এবং সেই স্পিনারটা তারা খুব খোঁজাখুঁজি করে আনার চেষ্টা করবে। তবে মুম্বাইয়ের টার্গেট লিস্টে যারা থাকতে পারে, তার মধ্যে আই ফিল যে লাস্ট ইয়ার কলকাতা নাইট রাইডার্স মুজিবুর রহমানের ব্যাকআপ হিসেবে এনেছিল আল্লাহ ঘাসনাফার, তাকে কিন্তু মুম্বাই টার্গেট করতে পারে যদি বাজেটে কুলোয়। হতে পারে যে সেই জায়গাতে বাজেট তার জন্য বাঁচানোর জন্য মেবি স্যাম কার্ডেনের মতো প্লেয়ারকে টার্গেট না করে জেরাল্ড কোয়েটসের দিকেও মুম্বাই ফিরতে পারে, সেখানেও 3-4 কোটি অ্যামাউন্ট বাঁচাতে পারে। বা উপরের দিকে কুইন্টন ডিকককে না নিয়ে রায়ান রিকেলটনকে নিতে পারে, সেখানে 3-4 কোটি অ্যামাউন্ট বাঁচাতে পারে। বাঁচিয়ে কিন্তু আল্লাহ ঘাসনাফারের মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে, কারণ মুম্বাই সবসময় ওই টাইপের একটা মিস্ট্রি স্পিন অপশান খুঁজছে। এবং মুম্বাই কিন্তু রশিদ খানকে ফেরানোর চেষ্টা করছিল, রশিদ খানকে প্রচুর টোপ দিয়েছিল, লাস্ট অব্দি কাজ করেনি, এবং সেখানে কিন্তু আল্লাহ ঘাসনাফার মনে হচ্ছে ভবিষ্যতের একটা তারকা হতে চলেছে, ভীষণ রকম মিস্ট্রি আছে তার হাতে। তো আল্লাহ ঘাসনাফার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের একটা টার্গেট প্লেয়ার হতে পারে, যার জন্য মুম্বাই অবশ্যই যেতে পারে। সেখানে আমি কিন্তু আল্লাহ ঘাসনাফারের অপশানটা রাখছি। নয়তো মুম্বাই কিন্তু নূর আহমেদ, আদিল রশিদ বা অ্যাডাম ঝাম্পা টাইপের প্লেয়ারদেরও টার্গেট করতে পারে, যদি মনে হয় একটু কমে পেয়ে যাবে সেই টাইপের অপশানগুলো। ইভেন মাহিস তিক্সানাও একটা অপশান হতে পারে, হাসারাঙ্গার দিকেও যেতে পারে যদি অন্য টিমগুলোর ডিম্যান্ড কম থাকে হাসারাঙ্গাকে নিয়ে। তো এই অপশানগুলো মুম্বাইয়ের জন্য খোলা থাকবে। আর যদি মুম্বাইয়ের ওই 5 নম্বর জায়গাটায়, যেখানে আমরা নেহাল ওধেরা, নমনধীর, ভেঙ্কটেশ আয়ার ওই নামগুলো নিয়ে আলোচনা করছিলাম, ওখানে যদি মুম্বাই একটা বিদেশি ব্যাটসম্যান নিয়ে আসে, সেখানে মুম্বাই এখানে একটা ইন্ডিয়ান স্পিনার নিয়ে আসতে পারে, যেখানে রাহুল চাহার তাকে ফেরানোর একটা ট্রাই করতে পারে, অথবা কলকাতা নাইট রাইডার্সের আরও এক প্লেয়ার সুয়াশ শর্মা, তার উপরও কিন্তু মুম্বাই ইন্টারেস্ট দেখাতে পারে। তো এই অপশানগুলো কিন্তু থাকবে, সুয়াশ শর্মার মতো প্লেয়ারকেও কিন্তু মুম্বাই ট্রাই করতে পারে। ইভেন দরকার হলে ধরো যদি আল্লাহ ঘাসনাফারের মতো প্লেয়ারকে নেয়, তার সঙ্গে সুয়াশ শর্মাকে নিয়ে তাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ারও খেলাতে পারে, সেই অপশানটাও মুম্বাই খুলে রাখবে। অথবা নয়তো পিজোস চাওলাকে আবার ফিরিয়ে এনে তাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু ইউজ করতে পারে। তো মুম্বাইয়ের জন্য অনেকগুলো অপশান খোলা থাকছে। মুম্বাই অবশ্যই নিজেদের বোলিংটাকে স্ট্রং করার জন্য দেখবে, ব্যাটিংটা অলরেডি সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের নিয়ে স্ট্রং হয়ে আছে। তবে যদি ধরো জাসপ্রীত বুমরার সঙ্গে ওই লেভেলের দুটো স্পিনার যারা খুব এফেক্টিভ হতে পারে, তার সঙ্গে যদি স্যাম কারেন বা জেরাল্ড কোয়েটসে, রাবাদা বা বোল্ট সেই টাইপের একটা বোলিং অ্যাটাক তৈরি করতে পারে, সেটা একটা ব্রিলিয়ান্ট বোলিং অ্যাটাক মুম্বাইয়ের হয়ে তৈরি হয়ে আসবে, যে অ্যাটাকটা কিন্তু মুম্বাইকে আবারও আইপিএল ট্রফির কাছাকাছি নিয়ে যেতে পারে। তো সেখানে মুম্বাই একটা স্ট্রং বোলিং অ্যাটাক বানানোর কিন্তু সম্ভাবনা আইপিএল 2025-এর আগে রাখছে। বাকি তোমরা জানিও মুম্বাইয়ের ওভারঅল তোমাদের কি মনে হয় প্রেডিক্টেড প্লেইং 11 কেমন হতে পারে আইপিএল 2025-এর জন্য, কোন কোন পার্টিকুলার প্লেয়ারকে মুম্বাইয়ের টার্গেট করা উচিত, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।